আজকের ফ্রাইডে সকালটা একটু অন্যরকম ছিল। অনেক দিন থেকে আলু ভাজি খেতে ইচ্ছে করছিল, বাট আলু ভাজিটা আসলে সবসময় খাওয়া হয় না, আর এটা বানানোর জন্য একটু বেশি টাইমের দরকার, কারণ চিকন করে কাটতে হয়। এই ধৈর্য নিয়ে সকাল সকাল শুরু করলাম ভিডিওটা। তো চিন্তা করলাম আলু ভাজি আর রুটি হলে ফ্রাইডের দিনটা খুব ভালো যাবে। আমার হাজব্যান্ডও যেহেতু বাসায় আছেন, ওর জন্য হয়ে যাবে, কারণ ও আলু ভাজি এত পছন্দ করে যা বলার বাইরে। তো খুব মজা করে আলু ভাজিটা করলাম আর রুটি ভাজলাম। দেখতেই পারতেছেন সকালটা কিন্তু খুব সুন্দর শুরু হয়েছে। বাহিরে মিষ্টি মিষ্টি রোদ, কোনো গরম নেই তেমন। আর এদিকে দেখতেই পারতেছেন আমার সকাল যখনই শুরু হোক না কেন, খাবার সময় গোপাল না হলে আমার হয় না, সে হোক লাঞ্চ কিংবা ডিনার। সকাল শুরুই হয় চিয়া সিড গরম পানি দিয়ে আর লেবু দিয়ে। এটা খুবই হেলদি একটা জুস, যেটা খাওয়া উচিত সবার। নট অনলি ফ্যাট লস, শরীরের জন্য ভালো। সো আপনিও ট্রাই করতে পারেন, আমার খুব পছন্দের। যদিও লেবুর শরবত তেমন একটা টেস্ট লাগে না, বাট শরীরের জন্য খুব ভালো, হেলথের জন্য খুব ভালো। ইউ ক্যান ট্রাই ইট। এখানে কিন্তু তেমন কিছু ইউজ করা হয়নি, জাস্ট গরম পানি, চিয়া সিড, লেবুর রস। আপনি চাইলে কিন্তু হানি অ্যাড করতে পারেন। হানিটা তো শরীরের জন্য অনেক ভালো, সবাই জানেন। 1 চামচ হানি অ্যাড করলে কিন্তু আপনার খেতে খুব ভালো লাগবে। হানির সাথে এই জুসটা খুব যায়, এটা খুবই রিফ্রেশমেন্ট কাজ করে আর কি। এদিকে আমি আলু ভাজিটা বসিয়ে দিয়েছি। আলু ভাজি নর্মালি আমি খুব বেশি তেল দিয়ে ভাজি করি না, বাট আলু ভাজিতে যেহেতু ভাজা করব, সেহেতু একটু তেল বেশি লাগবে। ভাজিটা আমার হয়ে গেছে, এবার রুটি ভাজার পালা। এই পিঠাগুলোর নাম মেবি ঝুরি পিঠা, আমি আসলে নাম জানি না। আমার বড় বোন পাঠিয়েছে আমার জন্য। আসলে এগুলো অনেক আগেই পাঠিয়েছিল, ঈদের সময় পাঠিয়েছিল। আমি এখন পর্যন্ত ফ্রাই করিনি। ভাজা পোড়া জিনিসটা আমার খুব একটা পছন্দ না, যার কারণে ওরকম খাওয়া হয় নাই। অনেক দিন পর মনে হলো যে ফ্রাই করি, সকালবেলা যেহেতু আছি বাসায়। তো ঝুড়িগুলো ফ্রাই করে নিলাম। আপনার অঞ্চলে এগুলোর নাম কি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, কারণ এটার নাম আসলে আমি জানি না। এখানে আছে কিছু পাঁপড় টাইপের, এগুলোর নামও আমি জানি না, বাট খেতে খুব স্বাদ, দেখতেও খুব ভালো লাগে, মুচমুচে। তো এই ছিল আমার সকালের নাস্তার রুটিন, যেখানে আলু ভাজি, ঝুরি ভাজা, পাঁপড়। সো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ সো মাচ আমাকে সাপোর্ট করার জন্য। ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।